তাহিরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে আসার পথে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের বাসিন্দা 3 বিজেপি সমর্থকের। ঘটনাটি ঘটেছে 20 ডিসেম্বর 2025 সালে তাহিরপুর স্টেশনের কাছে রেল লাইনের ধারে। মৃতরা হলেন রামপ্রসাদ ঘোষ, মুক্তিপদ সূত্রধর, বৈরব ঘোষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের বড়ুয়া অঞ্চলের শাবলদহা গ্রাম থেকে প্রায় 40 জনের একটি দল শুক্রবার রাতে এসেছিলেন মোদির সভায় যোগ দিতে। ভোরবেলা রেল লাইনের ধারে প্রাতকৃত সারতে গিয়ে ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। কিছু প্রতিবেদনে মৃতের সংখ্যা 4 উল্লেখ করা হয়েছে, তবে নামের তালিকায় এই 3 জনেরই উল্লেখ মিলেছে। আহত হয়েছেন অন্তত একজন, যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শোকের ছায়া গ্রামে। ওর দিকে খবর পেলাম আর কালকে কিছু বলে না, এমনিতেই মিটিং যেছি না, মিটিং দেখতে যাব, মোদিকে দেখতে যাব করে বেরিয়ে গেল এই ঘটনা। মোদিকে কি ভালোবাসে? হ্যাঁ, মোদিকে খুব ভালোবাসতো, মোদির পার্টি বলে বেরিয়ে গেল। কতদিন ধরে মোদির পার্টি করে? পার্টি ওরা কতদিন ধরে করে অতটা মেয়ে ছিল বলতে পারবো না, তবে যাই দেখছি শুনছি মোদিকে নিয়েই করছে। মানে বিজেপি পার্টি করতো? না, তা ওসব আমি বলতে পারবো না, ছেলেরা বলতে পারবে, আমি ওসব কিছু জানি না। আমি ওইসব জানি না। তা কাল হঠাৎ পরশুদিন বললো যে আজকে যাবার কথা 12টার সময়, তা চলে গেল কালকে রাত 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেল খেয়ে দিয়ে, এইটুকু জানি। হ্যাঁ, মুদিকে দেখবো এইটুই করতে করতে গেল, মুদিকে দেখবো গা। আমি বলছি আগে রোজ মুদিকে দেখো তোমার খ্যাতমেটটা না, আমি একটু কথা বললাম, তাতে বলছে টিভিতে ফটক দেখা মানে আমি নিজে চোখে দেখে আসবো গা, এইটুই বললো, আর আমার কিছু বলে নাই বাবা। আমি খুড়া মানুষ, এটা সব করতে আমি কিছু করতে পারি। মোদির কে যে দেখতে গিয়েছে, মোদির দলের লোকজন বা বিজেপি দলের লোকজন বাড়িতে এসেছিল আপনার কেউ? আমি তো বাবা চিনি না বাবা কাউকে, এসেছিল 2-3 জন, ওই ছেলেরা দিল। তারা তো ছেলে সরকারি লোক, এমনি পার্টির কেউ এসেছিল আপনার বাড়ি? না, এখন কেউ আসে নাই, কই তা বলতে পারবো না আমি। আপনারা কি চাইছেন? আমি কি চাবো, আমি তো অক্ষম মানুষ, সে তো চলেই গিয়েছে, তাহলে এবার আপনারা যা ভালো হবে তাই করুন। কি নাম আপনার? যমুনা ঘোষ। আপনি কে হন ওনার? আমি তার স্ত্রী। ওর দিকে খবর পেলাম আর কালকে কিছু বলে না, এমনিতেই মিটিং যেছি না, মিটিং দেখতে যাব, মোদিকে দেখতে যাব করে বেরিয়ে গেল এই ঘটনা। মোদিকে কি ভালোবাসে? হ্যাঁ, মোদিকে খুব ভালোবাসতো, মোদির পার্টি বলে বেরিয়ে গেল। কতদিন ধরে মোদির পার্টি করে? পার্টি ওরা কতদিন ধরে করে অতটা মেয়ে ছিল বলতে পারবো না, তবে যাই দেখছি শুনছি মোদিকে নিয়েই করছে। মানে বিজেপি পার্টি করতো? না, তা ওসব আমি বলতে পারবো না, ছেলেরা বলতে পারবে, আমি ওসব কিছু জানি না। আমি ওইসব জানি না। তা কাল হঠাৎ পরশুদিন বললো যে আজকে যাবার কথা 12টার সময়, তা চলে গেল কালকে রাত 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেল খেয়ে দিয়ে, এইটুকু জানি। হ্যাঁ, মুদিকে দেখবো এইটুই করতে করতে গেল, মুদিকে দেখবো গা। আমি বলছি আগে রোজ মুদিকে দেখো তোমার খ্যাতমেটটা না, আমি একটু কথা বললাম, তাতে বলছে টিভিতে ফটক দেখা মানে আমি নিজে চোখে দেখে আসবো গা, এইটুই বললো, আর আমার কিছু বলে নাই বাবা। আমি খুড়া মানুষ, এটা সব করতে আমি কিছু করতে পারি। মোদির কে যে দেখতে গিয়েছে, মোদির দলের লোকজন বা বিজেপি দলের লোকজন বাড়িতে এসেছিল আপনার কেউ? আমি তো বাবা চিনি না বাবা কাউকে, এসেছিল 2-3 জন, ওই ছেলেরা দিল। তারা তো ছেলে সরকারি লোক, এমনি পার্টির কেউ এসেছিল আপনার বাড়ি? না, এখন কেউ আসে নাই, কই তা বলতে পারবো না আমি। আপনারা কি চাইছেন? আমি কি চাবো, আমি তো অক্ষম মানুষ, সে তো চলেই গিয়েছে, তাহলে এবার আপনারা যা ভালো হবে তাই করুন। কি নাম আপনার? যমুনা ঘোষ। আপনি কে হন ওনার? আমি তার স্ত্রী। বাবা বেরিয়ে গিয়েছিল মোদির মিটিংয়ে যাব করি, এবং মোদিকে দেখতে পাবো না করে একটু সময় বেরিয়ে গিয়েছিল, রাত 10টার আগেই বেরিয়ে গিয়েছে, এবং রিজার্ভ বাস করা ছিল, বাসেও গিয়েছে, গ্রামের মেম্বারও ছিল, সবাই ছিল, পাড়ারও গিয়েছিল, এইটুকু যাব করে গিয়েছে বেরিয়ে। এবার মোদির মিটিংয়ে গেছি করে গিয়েছিল, মোদিকে দেখতে যাব এইটুকু। মোদির ভক্ত? হ্যাঁ, মোদির ভক্ত ছিল, এবং ওখানে গিয়ে বাস দাঁড় করে ওই রেল লাইনের ধারে, ওখানে তো আমরা ছিলাম না দাস, যেটুকু শুনছি সেইটুকু যে রেল লাইনে 2টো ট্রেন যাতায়াতের ফাঁকে ওরা পটবাড়ি খেয়ে মারা যায়, এইটুকু খবর পেয়েছি। এই খবর পাওয়ার পর আপনারা কি চাইছেন? ঘটনায় কতজন মৃত্যু হয়েছে? আর 2জন মৃত্যু হয়েছে আমাদের গ্রামে, একটা অসুস্থ আছে সাবলদা গ্রামে, এইটুকু।
আর আমার বাবার নাম হচ্ছে রামপ্রসাদ ঘোষ। আর ওখানে একটা সাবু মিস্ত্রি বলে, ওরা আবার মুক্তিপদ্র কি বলছে, ওখানে গেলেই বুঝতে পারবেন। বিজেপি পার্টি থেকে কি কেউ এসেছিল আশ্বাস দিতে? না, পার্টির কেউ কিছু এখন আসেনি। এই যেমন হ্যাঁ, দুটো সাংবাদিক এসেছিল, আপনারা যেমন এলেন এইরকম। মানে এখনো পার্টির কেউ না, আশ্বাস দিতে পার্টি কিছু এখন আমার, পার্টির মিটিংয়ে গিয়ে আপনি যে আপনার বাবাকে হারালেন, কি চাইবেন পার্টির কাছে? আমি কিছু চাইবো, সুব্যবস্থা চাইবো, আর যাতে আমার একটু দেখাশোনা, আমি তো গরিব মানুষ, আমি তো খেতে খাই, এইটুকু। আমার মা অক্ষম, একটু ব্যবস্থা করে দেবেন, এইটাই বলবো। মানে মোদির ভক্ত ছিল? হ্যাঁ, মোদির আদার্স, মোদিরই ভক্ত, মোদিকে দেখবো করেও গিয়েছিল বাবা, এইটুকুই বাবার ইচ্ছা। কি নাম আপনার? বুদ্ধদেব ঘোষ। মিটিংয়ে এমনি গেছি সব ইয়ে করতে, যাই এবার ওকে ভালোবাসে তাই মিটিংয়ে গেছি। মোদিকে? হ্যাঁ, মোদিকে ভালোবাসে তার জন্য সব গেছি দেখতে। মোদির ভক্ত ছিল? হ্যাঁ, ভক্ত ছিল, খুবই ভক্ত। এর আগে কি কখনো মোদিকে দেখতে গিয়েছিল কোথাও? হ্যাঁ গিয়েছিল, হ্যাঁ গিয়েছিল, এর আগেও মোদিকে দেখতে দেখতে গিয়েছিল? গিয়েছিল। আচ্ছা, তারপর আজকে কি খবর পেলেন? দিয়ে এই যে সকালে খবর পেলাম, রাত্রি তো পাইনি, রাত 10টা কটায় গাড়ি ছেড়ে বাড়ি থেকে 9টায় বেরিয়ে গেছে। এসব একে একে ওর বাড়ি ও বাড়ি সব ডেকে ডুকে নিয়ে গিয়েছে, সব একসঙ্গে যাবো বলে একটা গাড়িতে। এখান থেকে বাসে করে বেরিয়ে? হ্যাঁ বাড়ি, হ্যাঁ বাসে করে। তবে এই যে এই খবর আসার পর কি অবস্থা আপনাদের? হ্যাঁ, আমাদের এই দেখুন কেন কেমন অবস্থা শুনে। কি চাইছেন হ্যাঁ। আপনারা? কি চাপবো এবার, আমাদের সংসারটা কি করে এবার চলবে? একটাই লোক আমার ঘরে। বিজেপি পার্টি করতো আপনার স্বামী? করতো, হ্যাঁ করতো। এখনো পর্যন্ত বিজেপি পার্টির কেউ এসছে আপনাদের বাড়িতে? আচ্ছা, বিজেপি পার্টির লোকই তো নিয়ে গেছে সব। এখনো পর্যন্ত সেই পার্টির লোক আপনাদের এসেছিল, পাশে দাঁড়ানোর জন্য এসেছিল? এসেছিল। কি বলেছে তারা? হ্যাঁ আছি, পাশে আছি। কে এসেছিল? একটা মেয়ে ছেলে, একটা বেটা ছেলে এসেছিল। এসে কখন হ্যাঁ এসেছিল? এসেছিল সকালে, সকালে এসেছিল, আবার আসবে যখন ইয়ে নিয়ে আসবে, তার লাস্ট যখন নিয়ে আসবে তখন আবার আসবে। এখনো দেহ পৌঁছায়নি? না, এনে দিতে হবে, আমাদের কে আনবে বাড়িতে? কিভাবে ঘটনাটি ঘটেছিল কিছু জানতে পেরেছেন? না, এই যে জানতে পারিনি, বলছে ওইখানে শৌচকর্ম করছিল? হ্যাঁ শৌচকর্ম করছিল, রেলের ইয়েতে ইয়ে হয়েছে, কাটা চাপা পড়েছে কি নাকি। চাইবেন পুলিশ প্রশাসন বা পার্টির কাছে, কি চাইবেন? আমাদের এবার কি করে, আমরা সাহায্য কিছু না হলে আমরা কি করে থাকবো? যে আমার বয়স্ক শাশুড়ি মা আর আমি, তাহলে আমাদের কি করে ইয়ে হবে? আর তো কেউ নাই। কি নাম আপনার? আমার বিশাখা সূত্রধর। আপনি কে? আমি ওর তো স্বামী, আমি ওর স্ত্রী।